সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আমার ছাদ বাগানের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমার আগের দুটি পর্ব দেখেছেন তারা তৃতীয় পর্বটি দেখবেন। তো এই পর্বে আমি সরাসরি ভিডিওতে চলে যাব, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো এটা হচ্ছে সবেদা, থাই সবেদা। এটার আমি ফুল চলে আসছে, দেখেন এই যে। তবে থাই সবেদা আপনারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন। থাই সবেদা হচ্ছে যে আপনার এটা খুবই টেস্টফুল, আমি খুবই টেস্টি। আমি এটা নিজে চেক করে দেখেছি খেয়ে, এটা আসলে খুবই ভালো এবং সাইজে অনেক বড় হয়, খুবই সুস্বাদু এই থাই সবেদা। এটা আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই লাগাতে পারেন, থাই সবেদা। তো এরপরে আমি যদি কামরাঙ্গা সম্পর্কে বলি, আসলে কামরাঙ্গা আমি এটা মিষ্টি কামরাঙ্গা মনে করি এটা আমি কিনছিলাম। আসলে এটা আমি অতটুকু সন্তুষ্ট হই নাই এই গাছটা থেকে, কারণ আমার কামরাঙ্গাটা অত বেশি ভালো লাগে নাই। কাজে এই কামরাঙ্গাটা একটু টক টক, যদি যারা টক পছন্দ করেন তারা অবশ্যই এই কামরাঙ্গা লাগাতে পারেন। ফুল চলে আসতেছে। কামরাঙ্গাটা আমার পাকার পরে প্রায় 1-1.5 মাস গ্যাপ গেছে, তারপরে ফুল চলে আসতেছে। হয়তো 12 মাসই জাতি হবে। তো এই কামরাঙ্গাটা আসলে আপনাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। আর এখানে কদবেলের কথা যদি বলি, কদবেল গাছে প্রচুর পরিমাণে ফুল আসছিল, কিন্তু ফুল থাকে না একটাও। তো আমি যদি সময় মতো ভিটামিন দিতে পারতাম তাহলে হয়তো ফুলগুলো থাকতো। যাদের কাছে ফুল ঝরে পড়ে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তার অবশ্যই ফ্লোরা নামে একটা ভিটামিন আছে, সেটা 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা আজকে যদি স্প্রে করেন তাহলে 1 সপ্তাহ পর আবার স্প্রে করবেন। তো এটা ফুল আসার পরে আপনারা স্প্রে করবেন পরাগায়ন হওয়ার পরে। আর যদি ফুল ঝরতে চায় তাহলে ফুলটা ফোটার ঠিক আগ মুহূর্তে আপনারা এটা স্প্রে করতে পারেন, যদি মনে করেন যে ফুলটা ঝরে পড়ে এরকম, বা ফুল ঝরে পড়বে যদি আশঙ্কা করেন। তো কদবেল আমার একটাও নাই এখানে গাছে বর্তমানে, যেখানে আমি আপনাদেরকে এ সম্পর্কে কিছু বলতে পারতেছি না। এরপর আমার এখানে আছে আপনার থাই জামরুল, লাল জামরুল, যেটা দেখেন এবার প্রথম চলে আসছে ফল। আশা করছি এটা অনেক ভালো হবে। এটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে এবং পূর্ব ধারণা তো আছে, সেই সাথে একটা আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি থাই লাল জামরুল নিয়ে, যেটা আমার কাছে ভালো লেগেছে। আমি পুরোপুরি কনফিডেন্ট যে এটা ভালো হবে। আপনারা এই জামরুলের লালটা লাগাতে পারেন, কারণ জামরুলের যে জাতগুলো আছে তার মধ্যে কিন্তু লাল জাতটাই একটু বেশি ভালো। এটা আপনারা লাগাতে পারেন। ছাদে যদি বরই গাছ কেউ লাগাতে চান তাহলে এটা হচ্ছে কাশ্মীরি বরই, সেটা আপনারা লাগাতে পারেন। আর সেই সাথে বল সুন্দরী নামে একটা বরইয়ের চারা আছে, সেটা আপনারা জানেন হয়তো অনেকে, তো সেটা লাগাতে পারেন। এই দুইটা জাতি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে এবং ফলন ভালো, মানের দিক থেকে ভালো। আপনারা এই দুইটা যে কোনো একটা লাগাতে পারেন। আঙ্গুর সম্পর্কে বলি, এটা হচ্ছে কালো আঙ্গুর। তো আঙ্গুর লাগালে এটা আমার মনে হয় কালো আঙ্গুরটাই সবচেয়ে ভালো। এটা টক হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা ভালো হবে বেশি। তো আমি কালো আঙ্গুর লাগিয়েছি, আপনারা কালো আঙ্গুর লাগাতে পারেন। এটা কিন্তু এই যে দেখেন ছোটো একটা টবের মধ্যে দিয়ে দিছি। তো আমার এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো কমেন্টস থাকে, মন্তব্য থাকে, করবেন। কারো কিছু জানার থাকে বা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এটা হচ্ছে চেরি। চেরি 2-1টা করে আসে গাছে, তো আমি খুব একটা সন্তুষ্ট নাই গাছটা নিয়ে। খুব বেশি যদি আসতো তাহলে ভালো লাগতো, কিন্তু যেহেতু খুব অল্প পরিমাণে আসে, সেই কারণে আমি এই গাছটা সম্পর্কে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। তো এছাড়া আরও বেশ কিছু গাছ আছে। আসলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আর সবজির গাছ কিন্তু এরকম একটা ককশিটের বক্সগুলোতে কিন্তু আপনারা যে কোনো ধরনের সবজি লাগাতে পারেন। আমি কিন্তু এখানে দেখেন যে ঢেঁড়স, বেগুন এবং সেই সাথে দেখেন যে এখানে পটল লাগিয়ে দিয়েছি, পটল আছে, সেই সাথে মরিচের চারা তো আছেই, পেঁয়াজ, রসুন, আমি কিন্তু অনেক কিছু বুনেছিলাম এখানে, পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, এরকম অনেক কিছু, শসা, তারপরে আপনার যে টমেটো। তো সব কিছুই এই ধরনের ককশিটের বক্সগুলোতে চাষ করা যায়। এই বক্সগুলো কোথায় পাবেন সে সম্পর্কে কিন্তু আমি ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি। তো আজকের ভিডিও আর আমি বড় করতে চাচ্ছি না। কারো যদি কোনো কিছু বলার থাকে বা কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার সাথে আমাকে কমেন্টস করতে পারেন। আমি আমার সাধ্য মতো আপনাদেরকে জানানোর বা হেল্প করার চেষ্টা করব। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবসময়ই
কিছু নতুন নতুন ধারণা দেওয়ার চেষ্টা করি, যেখানে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।